ক্যালকাটা পুলিশ আর ইন্ডিয়ান আর্মির মধ্যে নাকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে, এটা দেখানো হচ্ছে। গতকালকে ভাষা আন্দোলনের মঞ্চ নাকি ভেঙে দিয়েছে একটা পার্ট, আজকে ইন্ডিয়ান আর্মির গাড়ি আটকে দিয়েছে। এটা দুটো রিলেটেড। এই যে প্যান্ডেল খোলা বলুন আর আর্মিদের গাড়ি আটকানো বলুন, আমি এটা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে পলিটিক্স। মধ্যিখানে আমাদের পুলিশ আর আমাদের আর্মিদের প্রতি সাধারণ মানুষের যে স্বচ্ছ ধারণা, সেটা আঘাত দেওয়া হচ্ছে। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আর্মিকে যেমন কালিমালিপ্ত করবো না, ঠিক একইভাবে আর্মিকে রাজনৈতিক টুল হিসাবে আমরা ব্যবহার করবো না। যখনই দিদি ঝামেলায় পড়ে দাদা তখন তাকে সহযোগিতা করে, তো যখনই দিদি সমস্যায় পড়েছে এডিসিপি একটু টাকা কাটিয়েছে, দিদি তখন দিল্লি কামে ফ্লাইট ধরে। অপোজিশন হোক আর রুলিং পার্টি, আমি দেখেছি আমার বক্তব্য পছন্দ হয়নি, চিৎকার চাচুচি করছে। আরে শুনুন, আপনার যখন সময় থাকবে সেটাকে কাউন্টার করুন। দেখুন, আমি একটা প্রথম কথা বলি, এই যে গতকালকে ভাষা আন্দোলনের মঞ্চ নাকি ভেঙে দিয়েছে একটা পার্ট, আজকে ইন্ডিয়ান আর্মির গাড়ি আটকে দিয়েছে। এটা দুটো রিলেটেড। এখানে ক্যালকাটা পুলিশ আর ইন্ডিয়ান আর্মির মধ্যে নাকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে, এটা দেখানো হচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের মানুষকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন আমরা 3 দিন ধর্নামন চালালাম, এই তো ভাষা নিয়ে বাঙালিদের উপর আক্রমণ কেন হচ্ছে, এটা নিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে, এসআইআর নিয়ে যে নাগরিক আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না, টেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে। এই মর্মে আমরা 3 দিন ধর্নামঞ্চ চালিয়েছি। এই ধর্নামঞ্চে বিভিন্ন জাতের বর্ণের গোষ্ঠীর মানুষ এসছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্নামঞ্চে ইম্প্যাক্ট করছে। সেই সময় আর সাথে সাথে যে 1803 জন চাকরি বাতিল হয়েছে, আপনারা দেখবেন এই বাতিলের মধ্যে যারা বাতিল হয়েছে তাদের অধিকাংশ তৃণমূল নেতার ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা, অঞ্চলের প্রধান, কাউন্সিলর, আপনার প্রাক্তন সভাধিপতি, এমএলএর বৌমা, এমএলএর বেটি, মেয়ে, কন্যা। তো এটি নিয়ে সমালোচিত হচ্ছে বিভিন্ন স্তরে, চায়ের দোকান থেকে শুরু করে স্টার হোটেলও আলোচনা সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা ঢাকতে গেলে কী করতে হবে? একটা ঠান্ডা যুদ্ধ খেলা করতে হবে। তো সেই জন্য আছে তো বিজেপি রেডি। যখনই দিদি ঝামেলায় পড়ে দাদা তখন তাকে সহযোগিতা করে, তো যখনই দিদি সমস্যায় পড়েছে এডিসিপি একটু টাকা কাটিয়েছে, দিদি তখন দিল্লি কামে ফ্লাইট ধরে। তো আজকের দিনে দিদি সমস্যায় পড়েছে, দাদার সহযোগিতা নিচ্ছে। এই যে প্যান্ডেল খোলা বলুন আর আর্মিদের গাড়ি আটকানো বলুন, আমি এটা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে পলিটিক্স। মধ্যিখানে আমাদের পুলিশ আর আমাদের আর্মিদের প্রতি সাধারণ মানুষের যে স্বচ্ছ ধারণা, সেটা আঘাত দেওয়া হচ্ছে। একটা কথা বলি এই বিষয়ে, লাস্ট এটাই বলবো, ক্যালকাটা পুলিশ আমাদের, আর্মি আমাদের, দুটো কি আমরা বুকে আগলে রেখে রাখবো। যারা ক্যালকাটা পুলিশ আর আর্মিকে নোংরা রাজনীতি করছে তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওই সময় প্রচণ্ড চিৎকার চাচামেচি হয়েছে। আমি এই সময় হেডফোনটা কানে লাগানো ছিল না, ফলে আমি সত্যি কথা বলছি যে অ্যাকচুয়াল কী বলেছেন শেষ সত্যি নিয়ে ওটা করেননি, কিন্তু সেই সময় বারংবার চিৎকার চাচামেচি হচ্ছিল। আমাদের একটা সত্যি খারাপ লাগে যখন কি একজন বক্তব্য দিচ্ছে, সে অপোজিশন হোক আর রুলিং পার্টি হোক, আমি দেখেছি আমার বক্তব্য পছন্দ হয়নি, চিৎকার চাচামেচি করছে। আরে শুনুন, আপনার যখন সময় থাকবে সেটাকে কাউন্টার করুন। আর যদি আমি সংসদীয় কথা বলি, স্পিকার স্যার আছে, ফলে আমি সত্যি কথা বলছি, আমি সব শুনিনি। তবে আমি এতটুকুই বলবো, ইন্ডিয়ান আর্মির কোনোভাবে না অপমান হয়, সেটা আমাদের প্রত্যেকে দেখার দরকার। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আর্মিকে যেমন কালিমালিপ্ত করবো না, ঠিক একইভাবে আর্মিকে রাজনৈতিক টুল হিসাবে আমরা ব্যবহার করবো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।